সন্দীপের ছেড়ে যাওয়া চেয়ারে বসবেন কে, এই ব্যাপারে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ম্যানেজমেন্ট। তবে এখন গোলকিপার কোচ দরকার ইস্ট বেঙ্গলের। সূত্রের খবর, নতুন গোলকিপার কোচ আনতে কিছুটা সময় লাগবে লাল হলুদের। দিনক্ষণ এখনো জানা যায়নি। আবার কাকে আনা হবে সেই ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে সন্দীপের ছেড়ে যাওয়া চেয়ারটা ভরাট করবে ইমামি ম্যানেজমেন্ট। অন্যদিকে সন্দীপ নন্দী ইস্টবেঙ্গলের দায়িত্ব ছেড়ে চলে আসার পরে ময়দান উত্তপ্ত। বেশ কয়েকজন প্রাক্তন ফুটবলার সন্দীপের পাশে এসে দাঁড়িয়েছেন। এর মধ্যেই ইমামির কর্তা আদিত্য আগরওয়াল তোপ দেখেছেন সন্দীপকে। তিনি বলেছেন, সন্দীপের যদি এতদিন সমস্যা থেকেই থাকবে তবে আগে বলেনি কেন। সন্দীপের অধ্যায় ইস্টবেঙ্গলের দলের উপরে প্রভাব ফেলবে না বলে মনে করছেন আদিত্য। তিনি বলছেন, আমাদের ফুটবলাররা মানসিকভাবে অনেক শক্তিশালী। সন্দীপের এই বিতর্ক ঘটনার প্রভাব দলের উপর পড়বে না বলে আমার মনে হয়। ইস্টবেঙ্গলের কথা স্মরণ করে মহাযুদ্ধের সৈনিক সন্দীপ আপাতত যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। কিন্তু বৃহত্তর এক সংগ্রামের জন্য তিনি কি মানসিক প্রস্তুতি নিচ্ছেন? আইএফএ, এএফপি, ক্রীড়ামন্ত্রী ইমামির কাছে চিঠি দিয়ে তিনি সব জানাবেন বলে স্থির করেছেন। প্রাক্তন গোলকিপার বলছেন, সামনেই সুপার কাপ, ক্লাবের জন্য আমার শুভেচ্ছা রয়েছে। সফল হয়ে ফিরুক দল, এই প্রার্থনাই করি। আমি ক্লাবের স্বার্থে এখন আর পুরনো অধ্যায় নিয়ে কথা বলতে চাই না। সুপার কাপ হয়ে যাওয়ার পরে যা বলার বলবো। সন্দীপ ইস্টবেঙ্গল ছেড়ে চলে আসায় গোলকিপারদের দেখভাল করতে হবে অস্কার ব্রুজোকেই। সন্দীপের ছেড়ে যাওয়া চেয়ারে কে এসে বসবেন, কবে বসবেন, সেটাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।